হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আরো একটি নতুন গল্পের ভিডিও নিয়ে এলাম। এক দেশে ছিল এক গবরা, আর এক দেশে ছিল এক দেবদূত। এক দেশে ছিল এক গবরা, সে কোনো কাজ জানতো না। সে ছিল অনেক বোকা, অর্থহীন গরিব পরিবার। তার অন্ন জুটতো না। তার 2 ছেলে, 1 মেয়ে ছিল। প্রতিদিন সে ভিক্ষা করতে যেত। কেউ তাকে ভিক্ষা দিত না। বাড়িতে এসে বউকে বলল, কোথায়ও ভিক্ষা পেলাম না। বউ বলল, বাড়ি ছেড়ে চলে যাও। সে কাঁদিতে কাঁদিতে চলে গেল। সে মনে মনে ভাবছে, গ্রাম ছেড়ে একা একা কোথায় যাই। কিছু দূর এগিয়ে এক সঙ্গী বন্ধুর দেখা পেল। বন্ধু বলল, কাঁদছো কেন বন্ধু? আমি তো আছি। গবরা বলল, বন্ধু, তোমাকে পেয়ে খুব খুশি হলাম বন্ধু। চলো বন্ধু, অন্য দেশে চলে যাই। গবরা বলল, চলো বন্ধু। দেবদূত বলল, তোমাকে আর ভিক্ষা করতে হবে না বন্ধু। আমি তোমাকে কবিরাজি শিখিয়ে দেব। কিছু দূর এগিয়ে যাবার পর এক রাজার সঙ্গে দেখা হলো। রাজা বলল, কোথায় যাচ্ছ সাধু বাবা? দেবদূত বলল, বাড়ি বাড়ি ভিক্ষা করে খাই। রাজা বলল, আমার অনেক বিপদ। দেবদূত বলল, কি হইয়াছে রাজা মশাই? রাজা বলল, আমার মেয়ের খুব অসুখ। চলো বন্ধু রাজার বাড়ি। রাজা বলল, দেখো সাধু বাবা, আমার মেয়ের কি হইয়াছে। দেবদূত বলল, রাজা মশাই, 1 গিলাস জল নিয়ে এসো। দেবদূত জলটি পরে ছিটিয়ে দিল তার মেয়েটির গায়ে। মেয়েটি কিছুক্ষণ পরে ভালো হয়ে গেল। রাজা বলল, তোমাদের কি বলে ধন্যবাদ জানাইব? রাজা বলল, আমি তোমাদের অর্ধেক রাজত্ব দিয়ে দেব। দেবদূত বলল, রাজা মশাই, আমি কিছুই চাই না। গবরা বলল, আমি নেব বন্ধু। গবরা বলল, আমাকে 5টি মোহর দাও রাজা মশাই। রাজা গবরাকে 5টি মোহর দিয়ে দিল। 2 বন্ধু চলে গেল অনেক দূরে। কিছু দূর এগিয়ে এক ভদ্র মহিলার সঙ্গে দেখা হলো। ভদ্র মহিলাটি বলল, কোথায় যাচ্ছ সাধু বাবা? আমার ছেলের খুব জ্বর। মহিলাটি বলল, সাধু বাবা, চলো আমার বাড়ি। দেবদূত বলল, 1 গিলাস জল নিয়ে এসো মা। সাধু বাবা জল পরে ছিটিয়ে দিল মেয়েটির গায়ে। কিছুক্ষণ পরে ছেলেটি ভালো হয়ে গেল। মহিলাটি বলল, সাধু বাবা, তোমাদের কি বলে ধন্যবাদ জানাইব? আমার তো দেবার মতো কিছুই নাই। দেবদূত বলল, আমি কিছুই চাই না। মহিলাটি বলল, 1 খানা পাঠা ছাগল আছে, তোমরা নিয়ে যাও। দেবদূত বলল, আমি পাঠা ছাগল চাই
না মা। গবরা বলল, আমি পাঠা ছাগলটি নিয়ে যাব বন্ধু। তখন ছাগলটি নিয়ে চলে গেল দুই বন্ধু অনেক দূরে। দেবদূত বলল, বন্ধু, অনেক খিদে পেয়েছে, ছাগলটি মেরে খাই। দুই বন্ধু ছাগলটিকে মেরে রান্না করতে লাগলো। রান্না হয়ে গেছে, বন্ধু, নদীতে স্নান করে এসো, খেয়ে নাও। গবরা পাটা ছাগলটির হৃৎপিণ্ড দুটো উঠিয়ে খেয়ে নিল। গবরা বলল, এসো বন্ধু, অনেক খিদে পেয়েছে বন্ধু। দূত বলল, পাঠার হৃৎপিণ্ড দুটো আমাকে খেতে দাও। গবরা বলল, তরকারিতে হৃৎপিণ্ড নেই বন্ধু। দেবদূত বলল, হৃৎপিণ্ড তুমি খেয়েছ বন্ধু। গবরা বলল, পাঠার হৃৎপিণ্ড বোধহয় ছিল না বন্ধু। দেবদূত বলল, হৃৎপিণ্ড ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। ঠিক আছে বন্ধু, চলো যাই। কিছু দূর এগিয়ে দেখিল বিশাল বড় একটি নদী। দেবদূত বলল, বন্ধু, নদীটি পার হয়ে ওপারে যেতে হবে। গবরা বলল, চলো বন্ধু। দুই বন্ধু নদী পার হতে লাগলো। কিছুক্ষণ পরে গবরা জলে ডুবে গেল। বলল, বন্ধু, আমাকে ধরো। দেবদূত বলল, তাহলে বলো, পাঠার হৃৎপিণ্ড কি খেয়েছ কি না? গবরা বলল, খাই নাই বন্ধু। দেবদূত বলল, ঠিক আছে বন্ধু। দেবদূত গবরাকে জলে থেকে তুলে উঠিয়ে বলল, বন্ধু, সব মোহর তুমি নাও, আর তোমার ঝুলি আমাকে দাও। আমার ঝুলিখানা তুমি নাও বন্ধু। ঝুলিতে একটি আংটি আছে বন্ধু। যখন তুমি বিপদে পড়িবে, আংটির কথা স্মরণ করিবে, বিপদ থেকে রক্ষা পাবে। এই বলে চলে গেল দেবদূত। আবার দেখা হবে বন্ধু। কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে গেল। একা একা কোথায় যাবে? এক বাড়িতে গিয়ে বলল, আমাকে একটু থাকার জায়গা দিবে? একটি ঘর আছে, চাবি নিয়ে যাও। গবরা ঘরের দরজা খুলে খাটে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে খাটটি দুলছে। গবরা মনে মনে ভাবছে, খাটটি কেন দুলছে? ভূতগুলো বলল, আমার বিছানায় কে শুয়েছে, তাকে মেরে ফেলব। ভূতগুলো গবরার গলা চিপে ধরেছে। গবরা ঝুলিতে একটি আংটি আছে। আংটিকে বলল, যদি তুমি সত্য হও, সব ভূত ঝুলিতের মধ্যে গিয়ে আটকে যাও। সকালে উঠে ঘর দরজা খুলে কামারের কাছে গেল। বলল, কামার ভাই, ঝুলিখানা ভালো করে হাতুড় দিয়ে পিটাও। কামার হাতুড় দিয়ে ঝুলিখানা পিটাতে লাগলো। সব ভূত মরে গেল। একটি ভূত ঝুলি ফেটে বের হয়ে গেল। গবরা কিছু দূর এগিয়ে দেখিল এক সন্ন্যাসী। সন্ন্যাসীকে বলল, একটি হলো নরকের
রাস্তা, আর একটি হলো স্বর্গের রাস্তা। গবরা নরকের রাস্তায় গেল। গবরা দেখিল ভূতটি গিয়ে দাঁড়িয়ে আছে। গবরা ভূত দেখে ভয়ে চলে গেল। স্বর্গের রাস্তায় চলে গেল গবরা। তার বন্ধু বসে আছে। দেবদূত বলল, এসেছো বন্ধু? গবরা বলল, এসেছি বন্ধু। আমার ঝুলিখানা আমাকে দাও, আর তোমার ঝুলিখানা তুমি নাও। এসো বন্ধু আমার কাছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। আরো নতুন ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো। আমি যখন কোনো নতুন গল্প ছাড়ব তখন বেল আইকনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে, নতুন গল্পের ভিডিওটি নিয়ে যাব। তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।